কোনো উপায় নেই, তোমাকে বিয়েটা মেনে নিতেই হবে নন্দন, এই কথাটি বলে সুমনা। আর বাড়ির সবাইও সুমনার সাথে সাথে বলে হ্যাঁ, এই বিয়েটা নন্দনকে মেনে নিতেই হবে। এইদিকে নন্দনের দাদু নন্দনকে বলে হয়তো তুমি এই বিয়েটা মেনে নিবে, নয়তো তোমার সমস্ত ঝামেলা তুমি একাই সমাধান করবে। বন্ধুরা, এরকম ভিডিও বা আমার ভিডিও প্রতিদিন দেখতে হলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট শেয়ার করবেন প্লিজ। নন্দন এই বিয়ের কথা আবারও রাজি না হতে চাইলে আদিবাসীরা জোর করে নন্দনকে বসিয়ে দেয় আর রাজি করানোর জন্য তার গলায় কোদাল ধরে। তখন সুমনা আদিবাসীদেরকে থামিয়ে বলে আমাদের বাড়ির বড়রা এই বিয়ে মেনে নিয়েছে এবং কি আমরা সবাই এই বিয়ে মেনে নিয়েছি। এরই মধ্যে নন্দনের বড় মা বলে এই বিয়ে নাকি সে মানতে পারবে না। নন্দনের দাদু বলে এই কীরকম কথা বলছো তুমি বৌমা? তখন নন্দনের বড় মা বলে আমাদের পরিবারের সাথে কি তাদের পরিবারের কোনো মিল আছে? আমাদের বংশ জাত ধর্মের সাথে কি তাদের কোনো মিল আছে? তাদের কোনো মিল নেই। তারা হচ্ছে বন জঙ্গলের মানুষ, তাদের সাথে কিভাবে যায় এই পরিবারের? তখন নন্দনের দাদু বলে বৌমা, তুমিও যখন এসেছিলে প্রথম প্রথম আমরাও তো তোমাকে মানতে পারিনি, কিন্তু এখন দেখো তুমি কি সুন্দর এই সংসারটাকে গুছিয়ে রেখেছ। তবুও নন্দনের বড় মা এই বিয়ে মানতে নারাজ। তখন নন্দনের মা বলে দেখ দিদি, তো যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। তখন নন্দনের বড় মা বলে যদি এই মেয়ে এই ঘরের সংসার করতেই হয়, এই ঘরের বউ হতে হয়, তাহলে তাকে এই ঘরের সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে এবং পালন করতে হবে। তখন নন্দন বলে এই কীরকম কথা বলছো তুমি বড় মা? নন্দন তো মনে মনে ভেবেছিল তার বড় মা হয়তো তার পক্ষ নিয়ে কথা বলবে, কিন্তু এখন দেখে সব কিছুই উল্টো। নন্দন বলে তোমরা সবাই খুব বড় ভুল করছো, খুব বড়। তোমরা জানো না এর পরিণতি কি হতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এর পরিণতি কি হবে? আসলেই কি এই বাড়ি কোনো বড় ভুল করে